আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে বিশেষ করে এখানে এত মানুষের লোক সমাগম হয় পর্যটন ক্ষেত্র এখানে আত্মনির্ভরভাবে এখানে গেস্ট হাউস গড়ে তোলা হোক, একটা পরিবেশ সৃষ্টি করা হোক। পূর্ণ এই বারুণী মেলা যে জায়গায় আমাদের অনুষ্ঠিত হয় এখানে 2টা ঘাট হোক, এখানে গেস্ট হাউস হোক, কমপ্লিট ভাবে একটা প্ল্যান এস্টিমেট করে যাতে এই জায়গাটাকে যাতে আরো সুন্দর জায়গা এবং আমি মনে করি অত্যাধুনিক একটা প্লেসে যাতে রূপান্তরিত করা যায় এবং এই জায়গার প্রতি আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা জড়িত। তাই সামনের দিন এই জায়গাটাকে আরো কিভাবে উন্নয়ন করা যায় আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। প্রতিবারের ন্যায় এবারও বারুণী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এবং আজকের দিন এই ত্রয়োদশীতে বারুণী মেলা আজকে শুরু হয়। জলদেবী বারুণী এবং বরুণ দেবতার স্ত্রী হিসাবে উনি বারুণী মেলা আমরা প্রত্যেক বছর করে থাকি। অর্থাৎ ইয়েভাবে রিলিজিয়াস ভাবে যে একটা দিক আছে, সঙ্গে সঙ্গে নদী আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতীক এবং অন্যদিকে মেলা হচ্ছে গিয়ে মিলন। অর্থাৎ রিলিজিয়াস দিক একদিক, ধর্মীয়ভাবে আমরা এই দিনটাকে উদযাপন করি এবং প্রতিটা জায়গায় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের এই দিন ধর্মীয়ভাবে পালিত হয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে আজকের এই দিন বিশেষ করে পালিত হয় এবং তর্পণের মাধ্যমে এবং বিশেষ করে প্রকৃতির কি সুন্দর লীলা যে আমরা আমাদের প্রকৃতি অর্থাৎ জল দেবী আমরা সেটাকে প্রণাম করে সেই দিনটাকে আমরা উদযাপন করি। তাই আজকের এই দিন একটা গুরুত্বপূর্ণ দিন এবং প্রতিবারের ন্যায় এবারও বারুণী মেলা শুরু হলো তর্পণের মাধ্যমে। আজকে সামনের দিন আমি মনে করি আমি আসাম সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব যে বিশেষ করে এখানে এত মানুষের লোক সমাগম হয় পর্যটন ক্ষেত্র এখানে আত্মনির্ভরভাবে এখানে গেস্ট হাউস গড়ে তোলা হোক, একটা পরিবেশ সৃষ্টি করা হোক। কারণ এই জায়গার সঙ্গে আমাদের আবেগ জড়িত আছে, আমাদের একটা অতীতের স্মৃতি জড়িত আছে এবং বিশেষ করে এই জায়গাটাকে যাতে আসামের বুকে যাতে একটা প্রতিষ্ঠিত জায়গায় যাতে রূপান্তরিত করা যায় তার জন্য আমি করিমগঞ্জের বিধায়ক হিসাবে যে ধরনের সচেষ্ট হওয়া দরকার, যে ধরনের আমার সাহায্য সুবিধা দরকার সামনের দিনে আমি সাহায্য সুবিধা করে যাব। আমি আবারও সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে আবারও এই বারুণী মেলায় বরুণ দেবতা এবং জলদেবীর প্রতি এবং গঙ্গার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমি আপনাকে বলেছি যে আমি বলেছি ঘাট 2টা হোক 3টা হোক, 2টা ঘাটের কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে বলেছি যে সম্পূর্ণ এই বারুণী মেলা যে জায়গায় আমাদের অনুষ্ঠিত হয় এখানে 2টা ঘাট হোক, এখানে গেস্ট হাউস হোক, কমপ্লিট ভাবে একটা প্ল্যান এস্টিমেট করে যাতে এই জায়গাটাকে যাতে আরো সুন্দর জায়গা এবং আমি মনে করি অত্যাধুনিক একটা প্লেসে যাতে রূপান্তরিত করা যায় এবং এই জায়গার প্রতি আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা জড়িত। তাই সামনের দিন এই জায়গাটাকে আরো কিভাবে উন্নয়ন করা যায় আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। দেখুন, মানুষ যখন ভিড় হবে থাকবে এবং মানুষের ভিড় বারুণী মেলার সঙ্গে আমাদের তো আবেগ জড়িত, তো সবাই একত্রিত হয়, তাই ভিড় কিছুটা হবে। যাক, তারপরও যাতে স্থানীয় প্রশাসন যাতে সেটাকে সুন্দরভাবে টেবিল করতে পারে সেটাই আবেদন করবে।